ফ্রেশ হয়ে চান টান করে রেডি, এবার বেরিয়ে পড়বো। দেখা যাক কোথায় যাওয়া যায়। আজকে সেরকম কিছু প্ল্যান নেই, তবে এইখানে কাছাকাছি কোথাও একটু ঘুরে আসবো, লাঞ্চ করব। চলুন বেরিয়ে আসা যাক। পেরিয়ার ক্যাফে রেস্টুরেন্টে খেতে এসেছি। রেস্টুরেন্টটা বিউটিফুল। দেখা যাক খাবার দাবার কেমন, অ্যাম্বিয়েন্সটা ভালো, খাবার দাবার কেমন দেখা যাক। যা অর্ডার করেছিলাম তার মধ্যে প্লেন রাইসটা এসে গেছে, ডাল ফ্রাইটা এসে গেছে, আর চিকেন মশলা এসে গেছে। বাকিগুলোর জন্য ওয়েট করছি, সব কিছু এলে আপনাদেরকে আবার দেখাবো। যে চলে এসছে আমার ফেভারিট ডিশ চিকেন 65। এবার আমি খাওয়া শুরু করি, খেয়ে দেখে আপনাদেরকে বলছি এই রেস্টুরেন্টের টেস্ট কেমন খাবারের। না, খেতে সত্যিই সুন্দর। চলুন আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করি, তারপরে বেড়াতে বেরোবো। এবার আমার ফাইনাল অর্ডার মিন্ট লাইম সোডা। দেখা যাক এটার কেমন টেস্ট। খাওয়া দাওয়ার পাক শেষ, চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে রাস্তার দুপাশে শুধু স্পাইস গার্ডেন। স্পাইস গার্ডেনে ভিজিট করব। এখান থেকে আমি শুধু এলাচের গাছটাই চিনতে পারছি, আর কিছু দেখে বুঝতে পারছি না। ওই যে দেখুন, ওই বড় বড় পাতাওয়ালা গাছগুলো এলাচ গাছ। এই যে প্রচুর রং বেরঙের ফুল এখানে আছে রাস্তার ধারে, স্পেশালি ধুত্র, লাল ধুত্র আর সাদা ধুত্র। এখানে কোনো একটা টেম্পল আছে, চলুন দেখে আসা যাক। কি দারুণ দেখুন এই যে মন্দির। মন্দিরটা সম্ভবত এখন বন্ধ আছে, বুঝতে পারছি না, নিচে গিয়ে দেখছি, একবার দেখে নিই। ভিউটা দেখুন একবার। মন্দিরের রাস্তাটায় যাই, নেমে দেখি খোলা আছে কিনা। টুরিস্ট আসা শুরু হয়ে গেছে, সেই পরিমাণ ভিড় এখনও শুরু হয়নি, তবে টুরিস্ট আসা শুরু হয়ে গেছে। মোটামুটি টুরিস্ট আছে, অন্য স্টেটের টুরিস্ট খুব বেশি না থাকলেও কেরালার টুরিস্ট আছে। সামনেই কোথাও ঝর্ণা আছে, ঝর্ণার আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না ঝর্ণা। মন্দিরটা বন্ধ আছে, তবুও বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা শিবের মন্দির। পেয়েছি ঝর্ণা, নিচে যাওয়া যাবে কিনা বুঝতে পারছি না। এখানে এই দেখুন সিঁড়ি তো করে দেওয়া আছে, এখন চারিদিকে লোকজন নেই, নিচে যাওয়াটা কতটা সেফ হবে সেটা বুঝে উঠতে পারছি না। ও একবার চেষ্টা করে দেখি। আমি নেমে গেছি, এখান পর্যন্ত চলে এসেছি। এখন আরও একটু নিচে নামার চেষ্টা করছি, ঝর্ণার জলের কাছে যাওয়ার চেষ্টা করছি। চলুন, ঝর্ণা দেখা শেষ, এবারে উঠতে হবে ওপরে। লোকজন সেরকম নেই তো, লোকজন না থাকলে কেউ এখনই এসে চেঁচামেচি করতে পারে। আমরা একাই নেমে এসেছি রিস্ক নিয়ে। নিজে নিজেই জঙ্গল সাফারি করতে বেরিয়ে পড়েছি। চারিদিকে জঙ্গল। একটা পাথর দিয়ে বানানো সিঁড়ি দিয়ে নিচে ঝর্ণাটার কাছে নেমেছিলাম, এবার এই জঙ্গলটার মধ্যে দিয়ে উঠে যাচ্ছি। অনেক দিন পরে এখানে এসে প্রচুর লজ্জাবতী পাতা দেখলাম। একটু ছোটবেলার স্বাদ নিয়ে নেওয়া যাক। ছোটবেলায় খুব মজা লাগতো এগুলো করতে। যারা যারা ছোটবেলায় এগুলো করেছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এসে গেছি রাস্তার ধারে, শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি। অনেকখানি নিচে ছিল, গাড়িটা কোথায় পার্ক করা আছে এবার গিয়ে খুঁজতে হবে। ও, পেয়ে গেছি। লাকিলি গাড়িটা কাছেই পার্ক করা আছে। চলুন
এবার একটু রেস্ট নিতে হবে, হাঁপিয়ে পড়েছি। বেড়াতে বেড়াতে পেরিয়ার টাইগার রিজার্ভের সামনে এসে পড়েছি, কিন্তু বিনা পারমিশনে এখানে ঢোকা যায় না, তাই আজ এখান থেকেই ফিরে যেতে হবে, পরে আবার আসবো। মজার জিনিস দেখলাম, দেখুন সাধারণত বিভিন্ন গাছ দিয়ে এরকম মাচা করে গেট করা থাকে, এটা জবা গাছ দিয়ে করা আছে। দেখুন পুরো রাস্তাটাই জবা গাছ দিয়ে করা আছে। এখানটাতে হাতিতে চেপে ঘোরা হয়, আজকে করা গেল না, আজকে সন্ধে হয়ে এসছে, হয়তো কালকে আমি এটা করতে পারবো। হাঁটতে হাঁটতে আমি সেন্ট থমাস ফরেন চার্চে চলে এসেছি। চার্চটা কি সুন্দর দেখতে, দেখুন। এখানকার একটা জিনিস কিন্তু দেখবার মতন, কোথাও এতটুকু নোংরা নেই, না একটু ময়লা পড়ে আছে না কিছু। সত্যি কিভাবে এরা মেনটেন করে সেটাও কিন্তু ভাববার বিষয়। অপূর্ব না? চারিপাশটা একবার দেখুন। ওটা সেন্ট থমাস স্কুল, পিছনে পাহাড়, এক কথায় অসাধারণ। এই দেখুন আমি চার্চটাতে উঠে এসেছি। এটা সিমেট্রি। এই দেখুন ঘন্টাঘরটা, প্রত্যেকটা জিনিস ওয়েল মেনটেন্ড। চার্চের পিছন দিকে একটা স্পাইস গার্ডেন আছে, জানি না সেরকম কাউকে তো দেখছি না, যাওয়া অ্যালাউড কি অ্যালাউড না বুঝতে পারছি না। মোটামুটি এখান থেকেই তুলছি, খুব ভেতরে যাওয়ার দরকার নেই। এটা একটা স্পাইস গার্ডেন। 25 ডিসেম্বরের জন্য এরকম সুন্দর করে এটাকে সাজানো হয়েছে। এই দেখুন চার্চের বাইরে থেকে দৃশ্যটা একবার দেখুন। সাইড ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। Simply beautiful and well maintained, isn't it? এই দেখুন চার্চের ফ্রন্ট ভিউটা। আপনাদেরকে সঙ্গে নিয়ে বেড়াতে আমার খুব মজা লাগছে, আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি, এত ভালো লাগছে যে কি বলবো। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আজ এই পর্যন্তই, পরের এপিসোডগুলো আরও এক্সাইটিং হতে চলেছে, সো প্লিজ কিপ ওয়াচিং। টিল দেন স্টে ফিট, স্টে হেলদি, বি হ্যাপি।